টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পার্বত্য জেলার রাঙামাটিতে। সড়ক, মহাসড়ক, কৃষি খাত সহ জনসাধারণের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্তারিত জানাতে ফিশারিবাদ থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, রাঙামাটির ক্ষয়ক্ষতির বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ফাহিম, আপনি যেমনটা বলছিলেন, আসলে যে গত টানা কয়েকদিনে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে কিন্তু এখানে যেমন পাহাড় ধস হয়েছে, তেমনই কিন্তু আসলে রাঙামাটি জেলার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এরপরে কিন্তু আসলে গত দুই দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে না, সেক্ষেত্রে বন্যা পানি নামতে শুরু করেছে এবং বন্যা পানি নামার সাথে সাথে কিন্তু যেসব স্থানে আসলে বন্যা কবলিত হয়েছে সেখানে আসলে ক্ষতর চিহ্ন আসলে রয়ে গেছে। আর এই ক্ষতর চিহ্ন আসলে কি পরিমাণ আসলে এই বন্যা এবং পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি এখনো জেলা পরিষদ, জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরোপুরি নিরূপণ করা না গেলেও বিভিন্ন দপ্তর, যে সকল দপ্তরের আসলে ক্ষতিগুলো হয়েছে তারা কিন্তু আর নিরূপণ করতে সক্ষম হয়েছে। এর মধ্যে যেমন স্থানীয় স্থানীয় যে গ্রামীণ সড়কগুলো রয়েছে এসডিটি, সেখানে প্রায় 60 কিলোমিটার সড়ক কিন্তু এই বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কাউখালীতে 25 কিলোমিটার, লংগদুতে 5 কিলোমিটার, বাঘাইছড়িতে 10 কিলোমিটার, কাপ্তায়ে 10 কিলোমিটার এবং রাজস্থলীতে 10 কিলোমিটার। প্রায় সেখানে কিন্তু প্রায় 1.5 কোটি টাকার ও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে রাঙামাটি সড়ক বিভাগেরও। সড়ক বিভাগের 6টি স্পটে 26টি স্থানে প্রায় কি বল 26টি স্থানেই কিন্তু আসলে 2.5 কিলোমিটার সড়ক একেবারে বিধ্বস্ত হয়েছে এবং সেখানে প্রায় 9.5 কোটি টাকারও অধিক কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার যে সকল কৃষি আবাদ কৃত জমি ছিল সেখানে। রাঙামাটি জেলায় আবাদকৃত 53,000, আমি যদি একটু তথ্যটি বলি, আসলে রাঙামাটি জেলায় আসলে 53,766 হেক্টর যে আবাদি জমি রয়েছে, তার মধ্যে কিন্তু 3,675 হেক্টর যে জমি সেটি কিন্তু আসলে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে আউশ হচ্ছে 1,160 হেক্টর, গ্রীষ্মকালীন সবজি 1,336 হেক্টর, আদা 422 হেক্টর, হলুদ 344, আমনের বীজতলা 203 হেক্টর এবং উদ্যান ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 410 হেক্টর। আর সেই সাথে কিন্তু আসলে এই রাঙামাটি জেলায় যে বন্যা হয়েছে, সেই বন্যায় আসলে কিন্তু এখানকার যে চার উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানের মধ্যে প্রায় 7,646টি পরিবার কিন্তু ঘর বাড়ি, দোকানপাট সহ তাদের যে ছিল, ঘরের যে জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু এই বন্যা পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও প্রায় 1,000 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পারছি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো সেই ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। সেই সাথে আজ কিন্তু পার্বত্য প্রতিমন্ত্রী এবং ভূমি প্রতিমন্ত্রী কিন্তু রাঙামাটির যে বন্যা কবলিত বাঘাইছড়ি উপজেলা রয়েছে, সেই বাঘাইছড়ি উপজেলা পরিদর্শন করছেন। তিনি যে বলছেন আসলে সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারদের, যাদের একেবারে বন্যা পানিতে ঘর বাড়ি চলে গেছে, তাদেরকে পুনর্বাসন করা হবে এবং সকলকে আসলে ক্ষতি সাধন করা হবে। তো সব মিলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে।